ভিউয়ার্স, ওয়েলকাম টু প্র্যাকটিক্যাল ক্লাস অফ শ্রেয়সী সঞ্জয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা যেরম বলেছিলাম যে সিরিজটা যেরম চলবে, তো আমরা যেরম থিওরি ক্লাস করব সেই অ্যাকর্ডিং টু দ্যাট আমরা প্র্যাকটিক্যালসগুলো করব, রাইট? এখন অলরেডি আমরা সি এর ওয়াইল লুপের থিওরি ক্লাসটা করে ফেলেছি। এখন আমাদের ওয়াইল লুপের আজকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসেসটা করব। তো যেরম প্র্যাকটিক্যালসগুলো হয়েছিল, সে মানে বোর্ডে যেরকম আমরা প্রোগ্রামিংসগুলো করেছিলাম, আজকে আমরা প্র্যাকটিক্যালি সেই প্রোগ্রামিংগুলো করে দেখব যে ওয়েদার ইট ইজ ওয়ার্কিং অর নট, ওয়েদার ইট ইজ অ্যাকচুয়ালি লুপটা কিভাবে কাজ করে, লুপটার মধ্যে কিভাবে ভ্যালুসগুলো চেঞ্জেস হচ্ছে, ইটারেট করছে। অর্থাৎ আমরা ডিফারেন্ট ডিবাগিং প্রসেসগুলো এখানে আমরা দেখে নেব, শিখে নেব যে কিভাবে আমরা লুপটাকে ইউজ করছি। তো এখানে আমরা প্রোগ্রামিং করার সময় হেডার ফাইলস যেরকম ডিক্লেয়ার করতে হয়, আমরা হেডার ফাইলস ডিক্লেয়ার করছি। একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল ডিক্লেয়ার করলাম, আর একটা কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল ডিক্লেয়ার করলাম। কনসোল ইনপুট আউটপুটটা হেডার ফাইল ডিক্লেয়ার করছি, তার মেইন রিজন হচ্ছে আমরা এখানে গেট সিরিজ ইউজ করব, আউটপুটটাকে হোল্ড করব, তোমাদেরকে দেখাবো, দ্যাটস ওয়াই। ওকে, নাও আমি এখানে মেইন প্রোগ্রামের মধ্যেই পিস অফ কোডটা লিখছি, তার কারণ আমরা এখনো ফাংশন কলিং শিখিনি। যে যখন ফাংশনস কলিং শিখবো অবশ্যই ফাংশনস কলিং ইউজ করব, তার কারণ হচ্ছে গিয়ে ফাংশনস কলিং করলে আমার মডিউলারিটি থাকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্সটেন্ডেড ফিচার্স অফ সি। যে যতক্ষণ আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা লাইক সি ল্যাঙ্গুয়েজ শিখছি, সেখানে মডিউলার প্রোগ্রামিং এর অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট, কারণ মডিউলার প্রোগ্রামিং করলেই আমরা আমাদের প্রোগ্রাম জবটাকে ডিস্ট্রিবিউট করতে পারি, অ্যান্ড সেই অ্যাডভান্টেজটা আমরা নেব যখন আমরা ফাংশনস কলিংটা শিখবো। এখানে আমরা তিনটে ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করব, নাম, সাম অ্যান্ড রেম। অ্যাকচুয়ালি আমরা আগের দিন বোর্ডে যে প্রোগ্রামটা করেছিলাম সাম অফ ডিজিট, এখানে আমরা সেই প্রোগ্রামটাই প্র্যাকটিক্যালি করে দেখাবো। সাম অফ ডিজিট বলতে আমরা যেটা বুঝছি, আর একবার আমি ছোট করে বলে দিচ্ছি যে সাপোজ আই এম টেকিং আ নাম্বার 543, 5, 4 and 3, রাইট? 543 ইজ দ্য নাম্বার, 543 ইজ দ্য নাম্বার। তার মধ্যে কটা ডিজিট আছে? তিনটে ডিজিট আছে। কি 5, 4 and 3। তাহলে 5 + 4 + 3, 5 + 4 9 + 3 = 12। তো আমার আনসার আসা উচিত 12। তো ইনপুট যদি আমি 543 দিই, আউটপুট হবে আমার 12, রাইট? তাহলে সেটা আমরা এখানে করব। নাও আমি এখানে ইউজারের কাছ থেকে ইনপুট চাইবো, এন্টার আ নাম্বার। আমরা ইউজারের কাছ থেকে ইনপুট চাইলাম একটা নাম্বার দেওয়ার জন্য, ওকে? অ্যান্ড সেই ইনপুটটাকে আমি স্ক্যান করব। দ্যাট ইজ ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ করি, %d ইজ আ ফরম্যাট স্পেসিফায়ার, অ্যান্ড এমফাসাইন নাম দিয়ে আমি ইনপুটটাকে স্ক্যান করছি। এমফাসাইন ইজ আ অ্যাড্রেস অপারেটর আর রেফারেন্স অপারেটর, যেটা দিয়ে আমি নাম ভ্যারিয়েবলের মধ্যে অ্যাড্রেসটার মধ্যে আমি নাম ভ্যারিয়েবলের অ্যাড্রেসে গিয়ে ভ্যালুটাকে স্টোর করছি। সো আমার নাম্বারটা ইনপুট নেওয়া হয়ে গেছে। নাও এখানে আমি যেটা করব, সামটাকে 0 ইনিশিয়ালাইজ করব। রাইটলি আমি সাম = 0 করে দিলাম, কারণ সামের মধ্যে যদি আগে থেকে কোনো গার্বেজ ভ্যালু থেকে থাকে তাহলে আমার সাম করতে গিয়ে সমস্যা হবে, রাইট? নাও এখানে সিম্পল আমি ওয়াইল লুপ চালাবো। ওয়াইল লুপ চালিয়ে এখানে আমরা দেখব নাম নট ইকুয়ালস টু 0, নামটা যতক্ষণ না 0 হচ্ছে, কারণ আমার ইনিশিয়ালাইজেশন লুপের তিনটে জিনিস বলেছিলাম, ইনিশিয়ালাইজেশন, টার্মিনেশন কন্ডিশন অ্যান্ড কি স্টেপস। তাহলে আমার এখানে ইনিশিয়ালাইজেশন কি, নামের মধ্যে ইনপুটটা হলো, নাম নট ইকুয়ালস টু 0টা কি, টার্মিনেশন কন্ডিশনটা হলো, রাইট? এবার এখানে আমি রিমাইন্ডার বের করব। রিমাইন্ডার বের করার জন্য আমি করব হচ্ছে গিয়ে রেম = নাম মড ফাংশন আমরা অ্যারিথমেটিক অপারেটর করেছিলাম, জানি যেটা ভাগশেষ দেয়, রিমাইন্ডারটুকু দেয়। ওকে, তাহলে রিমাইন্ডার বেরিয়ে গেল। যে রিমাইন্ডারটা পেলাম সেই রিমাইন্ডারটা আমরা সাম = সাম প্লাস রেম, সামের সাথে যোগ করে দিলাম, অর্থাৎ সামটাকে আপডেট করলাম। ওকে, আমরা এখানে সাম = সাম প্লাস রেম লিখতে পারি, সাম প্লাস = রেমও লিখতে পারি। ওকে, দ্যাট উই ক্যান রাইট অলসো সাম plus = rem, both has the same effect. Okay, sum = sum plus rem. Now এবার এখানে আমরা rem নামটাকে আপডেট করব, অর্থাৎ এবার আমার স্টেপটা নাম = num by 10 by 10 মিন্স এখানে আমার কি হবে, কোশেন্টটুকু হবে। by 10 মিন্স এখানে আমার কোশেন্টটুকু হবে। নাম = num by 10, অর্থাৎ ভাগ ফলটাকে আমি এর মধ্যে আপডেট করব, রাইট? সো অলরেডি আমার সাম হয়ে গেছে। এবার এখানে আমি করব এই সামটাকে প্রিন্ট করব। নাও printf the sum of digits equals to %d and comma sum। তাহলে এখানে আমরা সামটাকে প্রিন্ট করছি। আমি সামনে একটা নিউ লাইন দিয়ে দেবো। তো অ্যান্ড আউটপুটটাকে হোল্ড করার জন্য আমি করব গেট সিএইচ।
আউটপুটটাকে হোল্ড করার জন্য আই উইল ডু গেট সিচ। ওকে, তাহলে সি দ্যাট আমার প্রোগ্রাম হয়ে গেছে। তো আমি প্রোগ্রামটাকে সেভ করছি, সেভ অ্যাজ, আমি এখানে টাইপ করে নিলাম সি অ্যান্ড এটা করলাম সাম অফ ডিজিট, সাম অফ ডিজিট। প্রোগ্রামটা সেভ হয়ে গেল আমার সাম অফ ডিজিটস বলে। ওকে, নাও আমি প্রোগ্রামটাকে কম্পাইল করছি, কম্পাইলেশনে কোনো এরর নেই। নাও আমি প্রোগ্রামটাকে রান করছি, আমি এখানে দিলাম 543 অ্যান্ড আমার রেজাল্ট আসছে 12। বাট আমাদের প্রোগ্রামটা হয়ে গেল, আমরা দেখলাম আমাদের প্রোগ্রামটা কাজ করছে। এইবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব, যে প্রোগ্রামটা যে কাজ করছে স্টেপ বাই স্টেপ লুপের মধ্যে ইটারেশনটা কি করে হচ্ছে। সি আমরা এডিটরটাকে দেখো কিভাবে ইউজ করছি। সেটা করার জন্য আমরা প্রথমে এডিটরটা কিছু সেটিংস চেঞ্জ করব। প্রথমে টুলসে যাব, কম্পাইলার অপশনে যাব। কম্পাইলার অপশনে গিয়ে আমরা এখান থেকে আমার এখানে TDM GCC 4.9.2 64 বিট রিলিজ থাকবে, আমরা ওটাকে ডিবাগ মোডে নিয়ে যাব। ডিবাগ মোডে নিয়ে গিয়ে আমার এই অপশনটা সিলেক্টেড থাকবে না, এই অপশনটা সিলেক্ট করব, এখানে -G দেবো। ওকে, -G দেওয়ার পরে আমরা এখানে ওকে করব, রাইট? আমরা এখানে এটাকে ওকে করব, দ্যাট মিনস এটা আমার ডিবাগিং মোডে সেট হয়ে গেল। এবার আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট দেবো। এই ব্রেক পয়েন্টটা হচ্ছে গিয়ে এখান থেকে আমার প্রোগ্রাম এক্সিকিউশন স্টপ হবে। তো আমরা এক্সিকিউটে যাব, দিস টাইম আমরা এই কম্পাইল অ্যান্ড রান করবো না। তার আগে আমরা এখানে একটা করে নেবো, সেটা হচ্ছে বিল্ড অল। অবশ্যই এখানে করে নেবো বিল্ড অল। দেখো এন্টার দ্য নাম্বার চাইছে। ওকে, তো আমরা এখানে নাম্বার দিইনি কিছু, এইখানে আমার যেটা আছে এই যে রিবিল্ড অল, রিবিল্ড অল আমরা করে নিলাম, রিবিল্ড অল। ঠিক আছে, এর শর্টকাট কি হচ্ছে F12। রিবিল্ড অল করে নেওয়ার পরে আমরা এখানে এক্সিকিউট গিয়ে ডিবাগ অপশনটায় যাব, রাইট? ডিবাগ অপশনে গিয়ে দেখো আমার যেখানে ব্রেক পয়েন্ট দিয়েছিলাম সেখানে দাঁড়িয়ে গেছে। এবার আমরা নেক্সট লাইন করব, নেক্সট লাইন আমার স্ক্রিনে প্রিন্ট করলো। এবার আমার স্ক্যানএফ নাম্বারটা চাইবে, দেখো স্ক্রিন এখানে আমার কাছে নাম্বারটা চাইছে, আমি নাম্বার দিলাম 543 যেটা আমরা দিয়েছিলাম। নাও এন্টার মারলাম, আমার এখানে দেখো অলরেডি লুপের কাছাকাছি চলে এসছে। এবার আমরা কি করব, আমরা এখানে করলাম অ্যাড ওয়াচ। অ্যাড ওয়াচ, অ্যাড ওয়াচ মানে আমরা যে যে ভ্যারিয়েবলস গুলোকে ইউজ করছি সেই সেই ভ্যারিয়েবলস গুলো নেব। প্রথম ভ্যারিয়েবল কি আছে, নাম। ওকে, ওকে, দেখো নামের মধ্যে কত আছে 543। সি দা লেফট হ্যান্ড সাইডে দেখাচ্ছে, দেখো 543। ওকে, নাও এগেন আমরা অ্যাড ওয়াচ করব। সাম, সামের মধ্যে কত আছে দেখো, সামের মধ্যে অলরেডি আছে 0, রাইট? সামের মধ্যে 0 ইনিশিয়ালাইজ করেছি, দেখো আছে 0। এগেন আমরা অ্যাড ওয়াচ করব। আর একটা কি ভ্যারিয়েবল আছে, রেম। ওকে, রেমটাকে আমরা অ্যাড করলাম। রেমের মধ্যে এখন গার্বেজ ভ্যালু আছে, যেটা আছে রেমের মধ্যে 1 আছে, সেটা গার্বেজ ভ্যালু। আমরা কোনো ভ্যালু এখনো অব্দি রেমের মধ্যে দিইনি, রাইট? নাও এইবার আমরা করলাম নেক্সট লাইন। এবার ওয়াইল লুপের মধ্যে আমরা চেক করছি নাম নট ইকুয়ালস টু 0, নামের ভ্যালু কত 543, সো ইট ইজ নট ইকুয়ালস টু 0, সো এটা নেক্সট লাইনে ঢুকলো। রেম ইকুয়ালস টু নাম মড 10, নামের মধ্যে আছে কত 543, 10 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত আসবে 3, তাহলে রেমে কত যাবে 3। ওয়াচ দিস, রেমে চলে গেল 3। সামে কত আছে দেখো 0, সামের সাথে কত যোগ হচ্ছে রেম, মানে সাম প্লাস 3, তাহলে এখানে সামের সাথে 3 হয়ে গেল, সাম আপডেট হয়ে 3 হয়ে গেল। নামের মধ্যে কত আছে 543, 10 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগফল হবে 54। এখন নামটা আপডেট হয়ে যাবে 54, সে দিস, নামটা আপডেট হয়ে গেল 54, রাইট? নাও এবার আবার আমরা নাম নট ইকুয়ালস টু 0, ইয়েস নাম নট ইকুয়ালস টু 0। এগেন আমরা এবার 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পাবো 4, রাইট? চলো দেখে নেওয়া যাক, 10 দিয়ে ভাগ করলাম, রিমাইন্ডার পেলাম 4। ওকে, সামে কত ছিল 3, তার সাথে কত যোগ হবে 4, তাহলে সামটা আপডেট হয়ে কত হবে 7। সি দেখো সাম 7। এবার নামের মধ্যে আছে 54, তাকে 10 দিয়ে ভাগ করলে আমি ভাগফল কত পাবো 5, তাহলে আমার নামের মধ্যে কত যাবে 5, দেখো নামে 5 ইকুয়ালস টু 0, নো নট ইকুয়ালস টু 0। এগেন কাম ইনটু দ্য লুপ, টার্মিনেশন কন্ডিশন সাকসেসফুল হয়নি। লুপের মধ্যে এলো রেম, রেমের মধ্যে আমরা দেখলাম নাম মড 10, নাম মড 10 মানে 5 মড 10, তাহলে ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে 5, রাইট? তাহলে রিমাইন্ডার কত পেলাম 5। সামে কত ছিল 7, তার সাথে কত যোগ হলো 5, তাহলে কত হলো 12, দেখো 12 হয়ে গেছে সামের ভ্যালুটা। আর নাম ইকুয়ালস টু নাম বাই 10, দিস টাইম নাম ইজ 0। এবার ওয়াইল লুপের মধ্যে চেক করতে গেছে কি, নাম 0, নাম যেহেতু 0 তাই জন্য বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে আসা মানে এখানে ওয়াইল লুপ থেকে বাইরে বেরিয়ে গেল অ্যান্ড সামের ভ্যালুটা প্রিন্ট করলো। সি দ্যাট সামের ভ্যালু আমার প্রিন্ট হয়ে গেছে 12, ইটস নাইস, সামের ভ্যালু আমার প্রিন্ট হয়ে গেছে 12। ওকে, আমি এখানে গেট সিএইচ দিয়েছি, তাহলে আমাকে এখানে একটা এন্টার বা যে কোনো কি প্রেস করতে হবে, একটা কি প্রেস করলাম অ্যান্ড আমার প্রোগ্রাম এক্সিকিউশন হয়ে গেল।
তো এখানে আমার প্রোগ্রাম এক্সিকিউশন আমার হয়ে গেল। নাও সি দিস, আমার প্রোগ্রাম এক্সিকিউটেড হয়ে গেছে, রাইট? সো দিস ইজ হাউ উই আর এক্সিকিউটিং আ প্রোগ্রাম, অ্যান্ড আমরা এই প্রোগ্রামটাকে ডিবাগ করলাম এবং ভ্যালুগুলো কিরম ভাবে ইটারেট করলো বা আমার লুপের মধ্যে ভ্যালুগুলো কিভাবে চেঞ্জেস করলো সেটাও আমরা এখান থেকে বুঝতে পারলাম। সো প্লিজ, ইফ ইউ লাইক দিস প্রোগ্রাম অ্যান্ড ইফ ইউ তোমরাও বাড়িতে যখন পড়বে, সো ইউ ডু প্র্যাকটিস লাইক দিস ওয়ে, তাহলে আমাদের প্রোগ্রামের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক অনেক বেটার হয়ে যাবে, কারণ আমরা লুপের মধ্যে ভ্যারিয়েবলের প্রত্যেক কটা চেঞ্জেসকে বুঝতে পারবো। ওকে, সো ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড অলসো ডু কমেন্টস, বিকজ হ্যাঁ, কমেন্ট তোমরা যত বেশি করবে তত আমরা তোমাদের কাছে পৌঁছে যেতে পারবো তোমাদের রিকোয়ারমেন্ট নিয়ে। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ।